আপনাদের গ্রামের কৃতি সন্তান জামশেদ এই স্বাধীনতা সংগ্রামের একজন মহাবীর এবং সৈনিক, স্বাধীনতা যোদ্ধা। বাংলাদেশ জামাত ইসলামী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন, ধর্ণা দেওয়ার সময় নেই, যেহেতু নামাজ। আপনাকে জানেন কি হয়েছে? নির্বিচারে 1000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে জামশেদ সেরকম একজন বীর, যে গুলির মুখে নিজেকে সঁপে দিয়েছে এবং দেশ স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে মহামূল্যবান জীবন উৎসর্গ করে এই জাতিকে মুক্ত করেছে, স্বাধীন করে। আমরা তার জন্য গর্ব অনুভব করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই কামনা করি, প্রার্থনা করি। অনেক কথা 16 বছরের জবাকিত আছে। এই ফেলনা, সাতিয়ারি, দেড়কোঠা, সন্দেশ করা 14 গ্রাম, এগুলো আমার নিজের গ্রাম। বারবার আপনারা বহুভাবে আমাকে সমর্থন দিয়েছেন, নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। সেই জন্য 12 বছর 16 বছর পরে সুযোগ পেয়ে স্বাধীন বাংলাদেশে আমি প্রথম এই কেন্দ্রাতে এসেছিলাম বন্যার সময়। আপনাদের সামনে আমরা জনসভা করব, সেদিন আপনাদের কথা শুনবো, আমাদের কথা বলবো ইনশাআল্লাহ। একটু আগে আমি চান্দিশ করায় শহীদ সাবুদ্দিনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। 14 গ্রামে আর কোন খুন হবে না, আর কোন চাঁদাবাজি হবে না, আর কোন সন্ত্রাস হবে না। যারা অপরাধ করেছেন আমরা তাদের বাড়ি হামলা করতে পারতাম, তাদেরকে ধরে ফেলি, আমরা তাদের হত্যা করতে পারতাম, এখনো পারি। কিন্তু আমরা হত্যার বদলে হত্যা চাই না, খুনের বদলে খুন চাই না, আগুনের পরিবর্তে আগুন চাই না। যারা এটা করেছিল 14 বছর 16 বছর, খামোশ, আর চলতে দেওয়া হবে না। যারা খুন করেছ তাদের বিচার করা হবে, কয়েকদিনের ভিতরে মামলা হবে। আমরা স্লোলি ধীরে যাচ্ছি, ধারণা করতে গিয়ে যেন কোন নিরপরাধের মানুষ আসামি না হয়ে যায়। এই জন্যই আমরা দীর্ঘ সময় ধরে বিচার করছি, খবর নিচ্ছি, ইনফরমেশন নিচ্ছি। যারা এই অপরাধের সাথে সরাসরি দায়ী তাদেরকে এই মামলার অন্তর্ভুক্ত করা হবে। আপনারা এটার বিচার চান? সঠিক বিচার চান? হ্যাঁ, আমরা সচেতনতা চাই। আমরা নিজের হাতে তুলে নেই, আমরা নেব না আইন, তার অপরাধীকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। সুতরাং আমি আর বেশি কথা বলবো না। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের শহীদ জামশেদের পরিবারের কাছে আমরা 2 লক্ষ টাকা জামাতের কেন্দ্র থেকে তার পরিবারের জন্য সহযোগিতা দেওয়া হবে।